আজ শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ ২০২৫ সালের ২১শে নভেম্বর। ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। দেখুন, বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে। এটি কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক। আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলবো, তারা প্রেমের জীবনে একটু বাধা পান, ক্রিয়েটিভিটিতে বাধা পান, তাদের ডোপামিন হরমোনের ক্ষরণ কমে যায়, অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে, ত্বকের উজ্জ্বলতা কমে যায়। এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে। তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন। শুক্রের বীজ মন্ত্র অম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এটিও আপনারা জপ করতে পারেন। এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন। আর হ্যাঁ, বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না। বর্তমানে কিন্তু শুক্র যেমন স্বগৃহে আছে, মঙ্গলও কিন্তু স্বগৃহে আছে। বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রী হয়েছে এবং অতিচারী হয়েছে, এবং বক্রী বৃহস্পতি আগত ১২০ দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে 10 বার ভাবুন, তারপরই কিন্তু সেখানে নিজেকে সঁপে দিন। সময়ের চাকা খুব দ্রুত চলে, এজন্য টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আজ আপনাদের অবশ্যই জ্ঞান বৃদ্ধি করতে হবে। আজ অবশ্যই নিজের স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার প্রচেষ্টা আপনারা করবেন। ভাই বোনেদের তরফ থেকে সহযোগিতা আপনারা প্রাপ্তি করতে পারেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলবে। পারিবারিক দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে পালন করবার জন্য দুর্দান্ত একটি দিন। আবারও বলবো, সময়ের কাজ সময়ে করুন, ফেলে রাখবেন না। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন, তা না হলে কাজের চাপ বোঝা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আলসেমি করলেই ক্ষতি।